শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। সুন্দর একটা দেখো রোদ উঠলো অনেক দিন পরে, মানে কটা দিন এইখান থেকে ওই মাথা অবধি জামা কাপড় পুরো মেলা। আর বাড়ির থেকে এসছি যে সব ওইভাবেই রয়েছে, বিছানার চাদর মাদর যে সব তুলেছি তো সব ওইভাবেই রয়েছে, মানে একদম পচিয়ে দিয়েছে। বাড়িঘর কি নোংরা, কি অবস্থা হয়েছে। তো এখন আবার সব শুরু করতে হবে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, সকালবেলা আমি একবার চা খেয়েছি, বাবা একবার চা খেয়েছে, তারপরে জামা কাপড় মেলেছি, উঠে শুধু মানে উঠানটা ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি। আর তারপরে এই বাসি নাইটি ছেড়ে চা করলাম, মানুষকে ওষুধ দিলাম, জামা কাপড় মেললাম। ওইদিকে ভাতটা বসিয়ে তুই এসছি। বাবা যেই ভাত বসিয়েছি, বাবা বলছে সকালবেলা রান্না করিস না, খাবো না। আমি যে আমার ভাত বসিয়ে দিয়েছি, খেতে হবে। দেখি কি রান্না করি, কোনো সবজি টবজি নেই। যাই হোক, বাড়ি এসছি তো কোনো সবজি টবজি নেই। সত্যি মানে দুটো দিন কি মানে ধকল যে গেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বৃহস্পতিবার দিন যেতে যেতে দুপুর হয়ে গেল, খেয়ে উঠেই মাঠে কাজে গেছি। মাঠের থেকে এসে দেখলে তো শুক্রবার দিন মামার বাড়ি গেছি, শুক্রবার দিন এই বর্ষার মধ্যে মামার বাড়ি গেছি, সারাটা দিন শেষ। তারপরে বাড়ি গেছি, দেখলে শনিবার দিন পুজো হলো, পুজোর ওখানে সারাদিন পুজো শেষ হয়ে মন্দির টন্দির ধুয়ে ঘরে আস্তে আস্তে স্নান করতে করতে রাত 8টা বেজে গেছে। রবিবার দিন ভোরবেলা উঠে মানে 2 মিনিট রেস্ট পাইনি, বিশ্বাস করো 2 মিনিট রেস্ট পাওয়ার মতো নেই। আর আমাদের বাড়ি এমনি আমার না গেলে ঘুম হয় না, 3টে সাড়ে 3টের সময় উঠে ক্যাই ক্যাই করে সব মানে পটলে ফুল ছেড়ে চা খায়। ছোটো কাকা চলে আসে চা খেতে, মা যদি উঠতে লেট হয় কাকা চা করে, 2 ভাই খায়, কিন্তু আওয়াজ তো হয়, তাই না? আওয়াজ তো হয়। তো যাই হোক, এবার শুরু করতে হবে নিজের সংসারের সব কাজ। মানুকে বলে দিয়েছি। আর 2 দিন বলছি, 2 দিন ঘুরে এসছিস। আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, ভেবেছিলাম 1 বছর পরেই যাব। মানুর এই পরীক্ষা চলাকালীন আমি বলেছি বাবা এই 7-8 মাস কোথাও যাওয়া যাবে না। একটা বড় মাথার উপরে চাপ ছিল। মাকেও বলে এসছি, মা সব মানসিক ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা করো, যেমন আছে সব থাক, মানসিক পরীক্ষা টরীক্ষা হয়ে যাক ভালোই। আর মানুরও বের করবো না ঘর থেকে। তো 1 বছর পরে সব মানসিক দিও, সব মানে যেমন আছে সেমন থাক। মা বলছে হ্যাঁ ঠিকই বলেছিস। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি। বাড়ি ঘরের মানে যতই ঝাড় দিয়ে যাচ্ছে না, মানে নাই করেও প্রায় 1 সপ্তাহ পরে রোদ উঠলো, রোদের মুখ দেখলাম। তো কাজ আর বাকি রয়েছে, কিন্তু এইগুলো না শুকালে মেলবো কোথায়? তো এইগুলো আজকে শুকাক, যদি পারি স্নানের আগে আবার সব কাচবো, ওইগুলো আবার ভিজা থাকবে যদি এগুলো শুকিয়ে যায়। আর এদিকেও ঘরমর সাথে হয়ে রয়েছে। 2-3 দিন তো বাড়ি ছিলাম না, বাড়ির মানুষ বাড়ি না থাকলে যা হয়। আর বৃষ্টি তো ওই যে আজকেই না একটু রোদ উঠলো, বৃষ্টি মাথায় বাবার বাড়িতে গেছি বাঁধিয়ে রাখার মতন। আমি আমার জায়ের সাথে বলছি, দিদি বলছে ঠিকই বলেছো। আমি বলছি দিদি বৃষ্টি মাথায় বাবার বাড়ি গেলাম, বৃষ্টির মাথায় বাবার বাড়ির থেকে আসলাম। দিদি বলে কি আমিও না বোনের বাড়ি যখন গেছি, মানে আমার যা আর কি বোনের বাড়িতে গেছে, বলছে এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি জানো। তো এদিকে তো রান্না আমার হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ করলাম। মেয়ে বলছে মা আলু সিদ্ধই করো। কি বলো তো, বর্ষার দিন তো সবজি কিন্তু ভীষণ দাম হবে, যাদের সবজি আছে তারা জানে। মানে এই বর্ষার সময় সবজিটা যদি রাখতে পারে, যত্ন করতে পারে, যেমন মনে করো আমাদের বাবার বাড়িতেই কোনো সবজি যদি যত্ন করে ওষুধ দিয়ে, কারণ এই বর্ষার সময় খেতে জল জমে সবজি নষ্ট হয়ে যায়। তো সবজির বর্তমান বিশাল দাম। বর্ষাকালে ওই মাছ খেতে হবে, একটু মাংস খেতে হবে, ডিম আর সোয়াবিনটাই বেশি খেতে হবে। সবজি তো খেতেই হয়, কিন্তু অনেক দাম হয়। তো যাই হোক, আমাদের মানে গরিবদের জন্য সবজি কেনাটা এখন খুব টাফের হয়ে যাবে। তো এর জন্য ডাল আলু সিদ্ধ করেছি, দেখা যাক। ও পরে না মানু বলছিল যে, মানে আমি ভাবছি কি রান্না করব, দুপুরে কি করব। মানু বলছে যে মা কিছু একটা করো, চিপস নাই ডিম ভাজবে, আর নাই পাঁপড় ভাজবে। তো আমরা তো এমনি পাঁপড় টাপড় ভাজা সেরকম একটা খাই না, তো আজকে মানু বলছে ভাজবে। তো আমি বললাম ঠিকই আছে, আমি যখন আজকে কাজে ব্যস্ত তাহলে সিমসাম রান্না করি। এটা হচ্ছে বিনীতার জেঠিমা, মানে জেঠি দিদি আমাদের বাড়িতে থানকুনি পাতা নিতে এসছে। তো মাঝখানে দিদি মাথা ঘুরে পড়ে গেছিলো, ঠোঁট কেটে গেছিলো। তো সেই দিদি বললো এখন একটু ভালো আছি, একটু দিদির সাথে গল্প করলাম আলু কাটতে। আমার না ভাতে আলু সিদ্ধ দিতে মনে ছিল না। তো এই যে ডালটা ধুয়ে আমি প্রেসারে রেখেছি, তো এর ভিতরে আলুটা দিয়ে দেবো। ডালটা ধুয়ে নিলাম আর আলুটা ধুয়ে নিলাম। তো রান্না খুব
জলদি জলদি হয়ে গেছে, শর্টকাটের রান্না। মানুর বাপি আর মানু যদি এক জায়গায় থাকে আমার খেপায়, আমি নাকি বলে ডাল আর আলু সিদ্ধই ভালো রান্না করতে পারি। না, সব রকমই তো রান্না করি, পরিস্থিতি বুঝে সব কিছু মানিয়ে নিতে হয়, যখন যেরকম তখন সেরকম। আর আমি কিন্তু রোজ ভিডিও শেয়ার করি, আলু সিদ্ধ ভাত খেলেও শেয়ার করি, ফ্রাইড রাইস খেলেও শেয়ার করি, মাংস খেলেও শেয়ার করি। মানে চিকেন মাটন তো মানুষ জন্য খাই না, বা খাওয়া সম্ভবও না, বছরে একবার ঠিক আছে মাটন। আর এই যে ভাত নিয়ে চলে এসেছি, ভাত দিয়ে তারপরে আমি কাজে লাগবো, কারণ সকালবেলার খাওয়ার ঝামেলাটা মিটে গেলে তারপরে হাতে আমরা প্রায় 3-4 ঘন্টা টাইম পাই, সেই টাইমটাই সব কাজ কিন্তু সারা হয়ে যায়। আর সারা বাড়িতে তো দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে। তো কালকে না আমি বাড়ি এসছি, বাড়ি এসে বৃষ্টি হচ্ছিল, কোনো রকম মানে ঘরটা ঝাঁট দিয়েছি, হালকা বাসি মানে হালকা করে বাসি উঠানটা ঝাঁট দিয়েছি, ভালো করে উঠান মুঠান সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভেবেছিলাম আজকে জামা কাপড় কাচবো না, কিন্তু যেহেতু একটু রোদ উঠেছে, তো আমরা তো খুবই মানুষ জাতটা খুবই মানে আর কি মোটামুটি লোভী হয়, রোদ পেয়েছি, এই লোভটা কি আর সামলানো যায়? রোদের লোভের কথা বলছি, আমার কোনো অন্য কোনো লোভ নেই, মানে আর কি কথার কথা বলছি। ভিডিও ভয়েস দিতে দিতে কত রকম কথা আসে, তো ভাবলাম না এগুলো কেচেই দিই, যা হবে হবে। মানুষ ছোটো ছোটো মানে ভালো জামা প্যান্টগুলো যেগুলো মামার বাড়িতে নিয়ে গেছিলো সেইগুলো আর কি কেচে দিই, কারণ থাকলেই না এক জায়গা থেকে এক জায়গায় আসলে তো আমরা সবাই আর কি জামা কাপড় তুলেই তারপরে মানে ধুয়ে তারপরে তুলি শুকেছে, তো এগুলো সব মামার বাড়িতে নিয়ে গেছিলো, তো সেইগুলোই আর কি পরেনি, তাও আমি আবার কেচে দিচ্ছি। নিয়ে গেছে কত জামা কাপড়, বৃষ্টির জন্য বেরোতেও পারিনি, কোথাও যেতেও পারিনি বেচারি, শুধু দিদার সাথে একদিন বাজারে গেল পুজোর বাজার করতে, মানে জামা কাপড় কিনতে, সবটাই তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো যাই হোক, তবু কাচলাম। আমার যা ছিল বাথরুমে সব কালকে নাইটি মাইটি ধুয়ে চলে গেছিলাম, এখনও চুড়িদার দুটো রয়েছে, যদি পারি কাচবো, না পারি না কাচবো, যতটা পারি কাচার চেষ্টা করি, যদি হাফ শুকিয়ে যায় তবুও কিন্তু জলটা মরে গেলে। তো মানুর এইদিকে পড়াতে এসছে, মানু কিন্তু ঘরে পড়ছে, আমি এইদিকে জামা কাপড়গুলো কেচে নিলাম। ভাবলাম কি যে আমি না সত্যি কথা বলতে মাস্টারমশাইদের সামনে আমি ভিডিও করি না, মানে এই কলপারে কাজ করতে থাকি সবসময়, কিন্তু তোমাদেরকে বলি, ভাবছি রোদটা চলে যাবে, জামা কাপড়গুলো মেলবো কি না মেলবো, আমার হয়তো স্ট্যান্ডে ক্যামেরা লাগবে, জানি এটা আমার একটা মানে ইনকামের সোর্স মানে এই ভিডিও করা, তবু মাস্টারমশাইদের সামনে না ওই স্ট্যান্ড লাগিয়ে না আমার ওই ভিডিও করতে খুবই লজ্জা করে। তো কলপারে কাজ করছিলাম, তাড়াতাড়ি করছি যে মাস্টারমশাই ঘর থেকে বেরোতে বেরোতে আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে নিই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তাই না, জলটা তো অন্তত মরে যাবে। তো আমি জামা কাপড় মেলতে মেলতে মাস্টারমশাই ঘর থেকে বেরোয়নি, আরও অনেকক্ষণ পড়িয়েছে, কারণ তপু অনেকক্ষণ পড়া হিসাবে কথা, কারণ ও কোনো দিন 2 ঘন্টা 2.5 ঘন্টাও পড়ায়, কোনো দিন আবার কিন্তু 30-35 মিনিটেও মানুষ যদি পড়া হয়ে যায় চলে যায়, যে না ওই 1 ঘন্টা ধরা বাঁধা পড়াবে সেরকম না। তপু হচ্ছে যতক্ষণ না পড়া হবে ততক্ষণ ও ঘর থেকে বেরোয় না, কারণ 2 বছর ধরে তো আমি ওকে দেখছি। আর আমার মানুর অত মাস্টারমশাই চেঞ্জও করি না, ওর ছোটোর থেকে যারা পড়ায় তারাই পড়ায়। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে আসলাম, এখন বাসনগুলো মাজতে মাজতে আবার চলে গেছি, আবার এসে বাসনগুলো মাজা শুরু করছি। তো বাসন মাজতে মাজতে কিন্তু ওর মাস্টারমশাই চলে গেছে, তো আমারও কিন্তু এইদিকে বাসন মাজা সব কমপ্লিট, বাসনগুলো আমি রোদ্রে দিয়ে রেখেছি, এখন উঠানটা আজকে ভালো করে ঝাড় দেবো। আর কিছু জামা কাপড়ও কিন্তু তুলে নিলাম, কারণ যদি বৃষ্টি চলে আসে আমি তো এত জামা কাপড় একা একা তুলতে পারবো না, তো এর জন্য কিছু জামা কাপড় তুলে তারপরে উঠানটা ঝাড় দেওয়া কিন্তু শুরু করলাম। তো উঠানটা চারিপাশে মানে একদম ভালো করে আজকে 3 দিনের উঠান ঠিক করে ঝাড় দিতে হবে। প্রায় আমার উঠান ঝাড় দিতে দিতে 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, কারণ আমরা তো ভিডিওর ক্লিপ একটু একটু করে করি, বা ভিডিও হিসাবে আমরা স্পিড করি, সবার কথাই বলছি। তো প্রায় আমার উঠান ঝাড় দিতে দিতে 1 ঘন্টা মতো লেগে গেছিলো। ওই দেখো মানু মনে আবার দোকানেও গেছিলো, নাচতে নাচতে পড়ানো হয়ে গেছে, তার মধ্যে মানুকে কিন্তু একবার আমি গ্লুকন্ডি জলও দিয়ে দিয়েছি। তারপরে মানু বলল একবারে ফাইনাল যে মা ডাল আছে, ডিম ভাজা করবে 3 জনের জন্যে, আর পাঁপড় ভাজো। ও বলে না ওই আর খেতে পারেনি, আর ভাগ্যিস আজকে আমার যা বিরিয়ানি করেছিল, আমাদের দুষ্টুর মা মানে রানার মা, তো দিদি আবার দেখি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে দুষ্টুর জন্যে, এই মানে দুষ্টুর হাত দিয়ে।
দিদি সকালবেলা আমার থেকে ভাত নিয়ে গেছিলো কটা বাটিতে করে, সেই বাটিতে দেখি আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল। তো আমার না ভাত খাওয়া হয়ে গেছিলো, আর মানু ভাত খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করছিল, এই দিয়ে ভাত খাওয়া যায়, এই দিয়ে ভাত খাওয়া যায়। আমি বলছি আরে তুই তো বললি যে এই দিয়েই খাবো। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমি বলছি নে, ভালো দিনেই তোর বরমা বিরিয়ানি করেছে। তো ঘরের বিরিয়ানি তো বেশ মশলা ছাড়া করেছে, ভালো হয়েছে, ঝাল টাল খুবই কম হয়েছে। মানু ওটা খেয়েই কিন্তু পড়তে গেছে। তো মানুর আবার বিকালবেলা পড়া আছে, হ্যাঁ আমার কিন্তু আবার বিকালবেলা আনতে যেতে হবে। তো বিকালের রান্না আবার রয়েছে, বিকালবেলা করব। তো এই যে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, চারিপাশ পরিষ্কার করা হলো। এত গরম এত গরম, আর যতটা পেরেছি জামা কাপড় তুলে টুলে সব রেখেছি, বাসন টাসন সব মাজা সব কমপ্লিট বাইরের দিকে। আর এগুলো সব ভিজা জামা কাপড়, তার মধ্যে 1-2 ফোঁটা বৃষ্টি আসছে। ভেবেছিলাম বিকালবেলা উঠানটা ঝাড় দেবো। তো এখনও বাথরুমে আমার 2টো চুড়িদার রয়েছে, ওগুলো ধুতে হবে, কারণ যেটা পরে এসেছিলাম, হ্যাঁ আর একটা রয়েছে। তো 2টো চুড়িদার এখন ধুয়ে দেবো। আর কলপারে একটা কড়াই রয়েছে, ওটা শুধু মাজবো। তাছাড়া মোটামুটি কাজ হয়ে গেছে। দুপুরবেলা আজকে মানু বললো মা সোয়াবিনটা আমি পড়তে চলে যাবো, বিকালবেলা রান্না করে রাখবে, আমি পরে এসে খাবো। মানুর আবার ছোটাতে পড়া আছে, গায়েগাটায় আমার আনতে যেতে হবে। তো মানুকে বলছি স্নান করে না, এখনও স্নান করেনি। আমি ওই কড়াইটা মেজে চুড়িদার 2টো কেচে তারপরে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। দেখি 1-2 ফোঁটা করে বৃষ্টি আসছে। মানুকে বললাম বাড়ি থাকবি, বৃষ্টি আসলে এত জামা কাপড় আমি একা তুলতে পারবো না, তাও যতটা পেরেছি সব তোলা হয়ে গেছে। তো চলো আমি এখন স্নান টান করে নিই, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে। তো এই যে মানু যাচ্ছে পড়তে, বৃষ্টি তো টিপটিপ করে হয়েই যাচ্ছে। এখন যাই হোক বৃষ্টিটা নেই, ভালো হয়েছে পড়তে যাওয়ার সময়। আর একা তো প্রায় 6টার থেকে পড়া, এখন বাজে 5টা বাজে না, 5:15-র দিকে রাস্তায় উঠেছি। রাস্তায় উঠে না কিছুই পাচ্ছিলাম না। তো যাই হোক 5:30টার সময় অবশেষে একটা অটো পেলাম। মানুকে তুলে দিয়ে এসে নাও আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখানেই 5:30 বেজে গেছে। রাস্তায় প্রায় আধা ঘন্টা মতন ছিলাম, ওই যে কিছু পাচ্ছিলাম না। তো তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এখনই 6টা বাজলেই রান্নাটা বসিয়ে দেবো। মানুকে আবার আনতে যেতে হবে আমার, 7:15-র দিকে বেরোবো। তো 1 ঘন্টার মধ্যে আমার সব গুছিয়ে নিতে হবে। তো এই কারণেই দেখো যতটা জামা কাপড় আছে ভাবলাম গুছিয়ে নিই, শুকিয়েছে। কারণ জামা কাপড় ঘর যতই একটা হোক বা ছোট হোক, জামা কাপড় পরতে গেল। আমি এদিকে দেখো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, একটুখানি যে চা করেছি, আর ওইদিকে ভাত বসিয়ে থুয়ে এসেছি। 6টা 5 বেজে গেছে। মানুকে আনতে 7:15-র দিকে যাব। তো কোনো সময় না ওই তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আনবো না, কারণ পড়ার আগের দিন একটু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম। ওই মানু বলেছে মা লেট করে যাবে, 8টার পরে ছুটি হয়। তো আস্তে আস্তে কিছু পায় না, তো 8টার দিকে 8:30 পৌনে 9টা বেজে যায়। তো তখন এসে হাত পা ধুবো না, রান্না করব না, মানুর ইঞ্জেকশন দেবো। তো রান্নাটা করেই থুয়ে যাব, বাবা গেছে। আমি বললাম দোকানের চাবি আমাকে দিয়ে যাও, দিয়ে যায়নি। তো ভাত বসিয়ে থুয়ে এসেছি, আলু পেঁয়াজ রসুনগুলো ছুলে নিই, একটু সোয়াবিনের তরকারি রান্না করে থুয়ে পরে যাব আমি। আর ঘরে অন্ধকার লাগছে, একটা লাইট খারাপ হয়ে গেছে, বাড়ির থেকে এসে দেখি একটা লাইট খারাপ হয়ে গেছে। তো লাইট আবার একটা বড় দেখে ভালো লাইট আনতে হবে, এর জন্য ঘরটা অন্ধকার লাগছে। একটা টিউব লাইটের একটাই আলো জ্বলছে। তো ওইদিকে ভাত বসিয়ে থুয়ে এসেছি, যতটা পারি এই 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে নিই। বাসন টাসন তো সব মাজাই রয়েছে, ওইগুলো সব গুছিয়ে থুয়ে যাই, কারণ না হলে আমার এসে আবার করতে হবে। তো চলো যাই, এই চাটা একটুখানি চা করেছি, এটা খেয়ে নিই, খেয়ে মানে ভাত বসিয়ে থুয়ে এসেছি। তো এই যে ভাত বসিয়ে দিয়ে সব বাসনগুলো সেই যে দুপুরবেলা মেজে রেখেছি, বাসনগুলো গোছানো হয়নি। কারণ দেখো ভিডিও যখন এডিটিং করে ভয়েস দিই, তখন মনে যেন কি একটু সারাদিন পরে, সেই সকাল থেকে উঠেছি, আসার পরে তো মানে রেস্ট, নিজের সংসার সবার, যাদের একার সংসার না তাদের খুবই মানে সমস্যা, কোথার থেকে আসার পরেই করতে হয়। কেউ থাকলে মনে হয় যেন একবেলা যদি রান্না ভাত পাই খুবই শান্তি লাগে। যাই হোক ভাত বসিয়ে দিলাম। এদিকে আমি আলু টালু কেটে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কারণ সোয়াবিনটা বাবা আসলে তারপরে করব। তো মানুর একবারে দুধটাও জাল দিয়ে থুয়ে যায়। ও যদি এসে ভাবে দুধ খাবে, আর ও যদি ভাবে এসে ভাত খাবে, সবটাই করি। কারণ কি বলতো, খেতে তো পারে না, খেতে পারলে তো মোটাই হতো। সব কিছু করি, কিন্তু ওই তাও মনে হয় যেন কি যেটা খেতে চাবে সেটাই, আমার হাজার কষ্ট হলেও আমি করে নিতে পারবো। তো বাবা আসার পরে সোয়াবিনটা একটু ভিজিয়ে সিদ্ধ করে নিলাম, আলুটা ভেজে সোয়াবিন দিয়ে দেবো, খুব পাতলা ঝোল করেছিলাম। আর এই যে দুপুরের একটু ডাল ছিল কাপে রেখেছি, কারণ গামলা টামলা সব মাজবো তো এর জন্যে। আর একটু ডিম ভাজাও রয়েছে।
ডিম ভাজাটা সোয়াবিনের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এই যে সোয়াবিনটা দেখো মানে তাড়াতাড়ি করছি, গরম সোয়াবিন চিপে চিপে নিচ্ছি। একটা গামলায় আর কি জলগুলো ফেলছি, বড় গামলাটায়, যে বাসনগুলো এখন যা রান্না হবে সেই বাসনগুলো একটা জায়গায় গুছাবো। যদি এখন মাজতে পারি মাজবো, না হলে এসে রাত্রিবেলা মাজবো। আমার না এসে কোথার থেকেও না করতে গেলে ক্লান্ত লাগে, মনে হয় যেন যাওয়ার আগে আমি সব কাজ যদি কমপ্লিট করি এসে রেস্ট পাবো। তো বন্ধুরা এই যে 7টা বাজে রেডি হয়ে নিয়েছি, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 7টা বাজে, আর 10 মিনিট বেরোবো। কি বলো তো, এই দিক দিয়ে যেতে না 7টার পরে কিছু পাওয়া যায় না, ওই দিক থেকে ভেঙে ভেঙে আসি, পয়সা বেশি লাগে, তাও পাওয়া যায়। গাইঘাটার থেকে জলেশ্বর মোড়ের থেকে আবার টোটো করে বাড়ি অবধি, তবু কি মানে পাওয়া যায় পয়সা বেশি লাগলে। আর এই দিক দিয়ে না 7টার পরে কিচ্ছু পাওয়া যায় না, কারণ লাস্ট অটো নিমতলায় 7টার আগেই বেরিয়ে যায়, মানে নিমতলার থেকে 6টায় ছাড়ে, আমাদের বাড়ির এইদিকে 6টা পৌনে 7টার মধ্যে চলে যায়। তো কিছু পাওয়া যায় না, খুব অসুবিধা এই দিক থেকে গাইঘাটা, মানে রাত্রিবেলা যেতে ওই দিক থেকে আসতে অসুবিধা হয় না। তো আর কি করব, বাবাকে চাটা করে দিয়ে নিই, 7টায় বেরোলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 8টার পরে ছুটি দেয়। আর পড়তে যখন গেছে, আমি যখন আনতেই যাব, তো তাড়াতাড়ি কেন আনবো, পড়া কমপ্লিট হোক তারপরে আনবো। তো বাবাকে চাটা করে দিই, ততক্ষণে 5 মিনিট মতন ফোনটা চার্জে বসাই, আর দিয়ে তারপরে যাচ্ছি। তো এই যে বাবার জন্য চা হয়ে গেল, এখন ঘরে তালা মারবো, তারপরে বেরিয়ে যাব। রাস্তায় উঠেই কিন্তু আমি পেয়ে গেছি অটো। যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি, আজকে না একটু তাড়াতাড়ি পড়াটা হয়ে গেছিলো, মানে ওই মনে করো 15 মিনিট আগে পড়াটা হয়ে গেছে। সত্যিই ওই ঘুটঘুটে অন্ধকারে রাত্রির মধ্যে মানে একটা মেয়ে একা একা এত দূর, আর আমাদের ওই হাঁসপুরের দিকে কেউ নেই, সবাই যারা আছে গাইঘাটার আশেপাশেই সবাই, আর আমাদের বাড়িটা তো অনেকটা দূর, কিন্তু কিছু করার নেই, পড়তে তো দিতেই হবে দূরে, তাই না? ওই আর কি আমার আসতে হবে। আসা যাওয়ার ভাড়াটাও অনেকটা বেশি পড়ে, প্রায় 100 টাকা পড়ে যায়। মানু এর জন্য সবসময় বলে, মা একটা ব্যাটারি স্কুটি নাও। আমি বলি না রে বাবা, আমার ভীষণ ভয় করে, আর নেওয়ার মতন বাবা সামর্থ্য আমাদের নেই, ভগবান করুক। বলছে কি তুমি যদি 2 বছর পরে নাও তাহলে তো আমার তত গাইঘাটা পড়া শেষ হয়ে যাবে। আমি যে কিচ্ছু করার নেই, আমি আসা যাওয়া করবো এরকমভাবেই কষ্ট করে আমাদের চলতে হবে বাবা, আমাদের তোমার এখনও অনেক ট্রিটমেন্ট বাকি। ও তো ছোটো মানুষ, ও বোঝে না, ও ওর মতন বলে, সংসারের চালনাটা তো আমার করতে হয়, তাই না? তো এই যে আমাদের জলেশ্বর শিব মন্দির, তোমাদের অনেক দিন পরে শিব মন্দিরটা দেখালাম। তো বাড়ি গিয়ে আবার তো মনে করো কাজ বাজ রয়েছে, বাসন পড়ে রয়েছে সব। তো বন্ধুরা এই যে বাড়ি আসলাম, আর আমিও গেছি, তার 2 মিনিট মাত্র গিয়ে দাঁড়িয়েছি, মানুর বাপি ফোন করেছে যে মেয়ের কি ছুটি হয়ে গেছে, আমি না এই তো মাত্র এসে দাঁড়ালাম। তো সেই মুহূর্তে মানু ফোন করেছে, স্যারের ফোন দিয়ে। আমি সবসময় বলি কি যে বাবার ফোনটা নিয়ে যেতে, তো নিয়ে যায় না, ছোটো ফোনটা আর কি, উনি তো একটা আমার ফোন দেখছে, বড় ফোনটা দেখে, আর ছোটো ফোনটা নিয়ে যেতে ও নিয়ে যায় না। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো 8টা 20 বাজে। তো জামা প্যান্ট ও ছাড়ুক, হাত পা ধুয়ে, কী খাবি বাবা, দুধ খাবি না ভাত খাবি? ভাত খাবি, ও ভাত খাবে। তো তাহলে রাত্রিবেলা শোয়ার সময় দুধটা খেয়ে নিবি, এনে চাবি। তো বন্ধুরা কালকে দেখলে মানে মানুকে নিয়ে টিউশনের থেকে এসেছি, তখন 8:30 বেজে গেছে। তারপরে মানু ভাত খেলো, হাত পা ধুয়ে ভাত খাওয়ার পরে আর ভিডিও করিনি, কারণ কালকে সারাদিন ধরে কাজই করে গেছি। বাবার বাড়ি থেকে আসার পরে বোঝোই তো, ঘর দুয়ার, আর একটা বিএমটি পেশেন্ট থাকলে তার ইনফেকশনের জন্য প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এটা তো 18 মাস ধরে তোমরা আমার ভিডিওতে দেখেই আসছো, বা এখনও সেরকমভাবেই সব কিছুই করে যাচ্ছি, সেই প্রথম দিনের মতন, যেমন আতুর ঘরে বাচ্চা রাখে সেরকমই, শুধু এখন একটু বাইরে বের করতে পারি, তখন বাইরে বের করতে পারতাম না। তো আমি যে বাবার বাড়িতে গেলাম, আমার যে দাদার নাতনির জন্মদিন ছিল, সেখানে মানু আর আমাদের পুচু মানে টগর জন্মদিনে নিমন্ত্রণতে গেছিলো। 1 নম্বর কথা হচ্ছে, আমি মানে আর কি আগে বলে নিই, ওটা আমার মানে আমাদেরই মানে বংশের আর কি জেঠুর বাড়ি। তো ওই দাদার নাতনির জন্মদিন। তো ওই দাদার বিয়ে যখন হয়, আমি তখন খুব ছোট্ট, তো তখন আমি ভেবেছিলাম এইবার ভিডিও করব, কারণ আমার বিয়েটা কি করে এখানে আর কি বিয়েটা হলো, তোমরা অনেকে আমাদের বিয়ের গল্প শুনতে চেয়েছো। তো ওই দাদার যখন বিয়ে হয়, দাদা 3 মেয়েরই বিয়ে হয়ে গেছে, তখন আমি খুব ছোট্ট,
তখন মানে আমি 1-2-এ পড়ি, দাদার যখন বিয়ে হয়। মায়ের মুখে শুনেছি দাদার বিয়ের গল্প, অতটা আমার মনে নেই। তো দাদার হচ্ছে 3টে মেয়ে, 3টে মেয়েরই বিয়ে হয়ে গেছে, বড় মেয়ের নাতনিও বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে মেজো মেয়ের নাতনির জন্মদিন ছিল 2 বছরের। তো ওই দাদার শ্বশুর আমার বিয়ে ঠিক করে দিয়েছে এইখানে, মানে দাদা শ্বশুরের এটা আর কি ওদের রিলেটিভের মধ্যে ভাই হয়, মানে মানুর বাপি ভাই হয়। তো আমার বিয়েটা কিভাবে হয়েছে আমি এবার ভেবেছিলাম শেয়ার করবো। মাইমাও ওখানে ছিল, বৌদির মাও ওখানে ছিল। বৌদির মা আমার এক হিসেবে মাইমা হয়, আর এক সব এই দিক থেকে আমার যা হয় আর কি এই সম্পর্কে। তো মানুর বাপিও বলছে বৌদি এইখানে, আমি বলছি হ্যাঁ তোমার বৌদিও এইখানে। তো সত্যি কথা বলতে ওই যে জন্মদিনে যখন গেল রাত 9টার সময় মানুষ ইঞ্জেকশন দেওয়ার পরে জন্মদিনে গেছে, তোমরা কমেন্ট করেছো। সত্যি এখনকার বর্তমান যুগে এই যে বারুইপুরের ঘটনা বলে না, কিছু ঘটনা হয়তো আমরা খবরে দেখতে পাচ্ছি, কিছু ঘটনা আমরা হয়তো জানিও না, হয়তো যেটা সাংবাদিকের মাধ্যমে ওঠে না। সত্যি মানে দিনকাল খুবই খারাপ পড়েছে, পরিস্থিতি মানে এমন হয়েছে। মানুর বাপি তো আমাকে মানে সবসময় বলে ফোন করে যে 6টার পরে সন্ধে, দিনের বেলাও নিরাপত্তা নেই মেয়েদের। সন্ধ্যে 6টার পরে মানে মেয়েকে যেখানে যাবা মেয়েকে নিয়ে যাবা, বা তুমিও সন্ধ্যে 6টার পরে মেয়ে ঘরে থাকলে তুমিও ঘরে থাকবা আর কি বলে। সত্যি আমার সেদিনকে মানু যখন জন্মদিনে যায়, আর সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম না তখন একটা মানে তখন তো খুবই আমরা গ্রাম ছিলাম, এখন তো কারেন্ট হয়েছে, সেই সময় তো কারেন্ট ছিল না। কি একটা মিলমিশ কত কিছু ছিল, এখন সবার মধ্যেই কেমন জানি একটা হিংসা দাঙ্গামা বেঁধে গেছে। আমি যেহেতু বাবার বাড়ি অতটা যাই না, অনেক মানে মাস পর বা বছরের পরে যাই, তো জন্মদিনে পাঠিয়ে আমার যে কি চিন্তা হচ্ছে। আমি খালি কাজলকে বলছি এই মানে 10 মিনিট মতন, মানে ওই জ্যাঠার আবার মেয়েরই আর কি পাশে বিয়ে হয়েছে, তো ওই দিদি জামাইবাবুর সাথে ওইখানেই গল্প করছিলাম। আমি বলছি কিরে মনাদি তুই যাবি না, তোর ভাইয়ের মানে মেয়ে মানে নাতনির আর কি জন্মদিন, দিদিকে আমি গেছিলাম, তো জামাইবাবু এসে এই টোটো চালিয়ে তা এই স্নান করছে, আবার যাব। তো দিদির বাড়িতেই গল্প করছিলাম, আমার টেনশনে বুক মানে ধরপড় করছে। আমি যে একাজল চল, ওরা 2টো মেয়ে রয়েছে। একবার মানে টুসিকে বলছে টুসি দেখ তো বুনুর খাওয়া হয়েছে নাকি। তারপরে মাইমাকে বললাম মানে দাদার শাশুড়িকে যে মাইমা একটু আগিয়ে দাও। তারপরে সবাইকে বলছি। সত্যি এটা মানে বাস্তব, আমাদের মেয়েদের কোনো মানে নিরাপত্তা নেই। তারপরে আমার সত্যি তোমরা এত সুন্দর কমেন্ট করো, মেয়ে সন্তান না আমার। তোমরা তো আমি ভিডিওটা পরে ছেড়েছি, ভিডিও আমি মানে আজকে ভিডিও করি কালকে ছাড়ি, তো ভিডিও আমি পরে ছেড়েছি, কিন্তু সেই মুহূর্তে আমার ওই 10 মিনিট ওদের বাড়িতে ছিল, মানে গেছে গিফটটা দেবে, তারপরে তো খাবে আসবে। তো আমার কি টেনশন, বুকের মধ্যে ধরপড় করছে, কারণ ওইখানে আমি এখন ঠিক মতন যাই না, পরিস্থিতি কেমন। তো যাই হোক, একটা সময় খুব খুব মানে নিরাপত্তা ছিল, যদিও আমাদের গ্রামে এরকম নেই, তবু একটা অনুষ্ঠানে তো চারি জায়গার থেকে লোকজন আসে। তো আমার এত ভয় লাগছিল মানে বলে বোঝাতে পারবো না, মানুষ আর মানুষের মধ্যে নেই। তো এটাই হচ্ছে কথা। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো মানুষ জন্যে, যে দিদি মানুকে এই যখন পড়তে যাবে রাত হয়ে যায়। এই যে সেদিনকে জানো, এই তো 1 সপ্তাহ আগের কথা, বিশাল বৃষ্টি হচ্ছিল। তখন ওর সেদিনকে 4টার থেকে পড়া ছিল, 6টার মধ্যে ছুটি হয়ে যায়, তো 6টায় চলে আসতে পারে। আর সেদিনকে স্যারের জন্মদিন ছিল, তো আস্তে আস্তে স্যার ওদেরকে মিয়ামোড়ের থেকে খাবার আনতে আনতে লেট হয়ে গেছিলো। ও আমার যা ফোন করেছে, তো আমি ফোন করছি, তো মিয়ামোড়ের থেকে খাবার আনতে আনতে লেট হয়ে গেছিলো। তো 7টা বেজে গেছে, কারেন্ট নেই, ঘুটঘুটে অন্ধকার। মানু আমাকে ফোন করবে যে একটা মানে জলেশ্বর মোড়ে এসে শান্তি জেঠুর দোকান থেকে ফোন করবে, ফোনটাও পর্যন্ত দেয়নি। বলছে মা জানো আমি ভেবেছে হয়তো আমি কোথায় না কোথায় ফোন করব, তো ফোনটাও শান্তি জেঠু আমাকে দেয়নি যে একটু মায়ের কাছে ফোন করব। মা বলছে মা আমার পুরো কান্না পেয়ে যাচ্ছে। 7টা বাজে, তখন ঘুটঘুটে অন্ধকার, কারেন্টও নেই, মাঝখানে দেখবা 1 সপ্তাহ আগের ভিডিওতেও দেখবে। তো এরকম আমি সবসময় বলি তুই একটা ফোন নিয়ে যাবি, কোথাও অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। তো এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি, সকালে ভালো থেকো সুস্থ থেকো। দেখি আমার যা কেন ফোন করছে।